Hello everyone, welcome to my channel Baush and Priyanka. Successfully 30 days weight loss journey complete করার পর now is the time to move on to my next journey, which is 7 days 16 is to 8 hours intermittent fasting challenge. Previous 30 days weight loss journey তে আমি অনেক জিনিস এক্সপেরিয়েন্স করেছি আর সেইগুলোকেই মাথায় রেখে আমি শুরু করব next 7 days challenge. Intermittent fasting, it's not like fasting, not starving, it is a eating pattern যেটা আমরা ফলো করব। 16 আওয়ার্স এর থাকবে ফাস্টিং আর 8 আওয়ার্স এর থাকবে ইটিং টাইম। আর যেটা স্টার্ট হবে সকাল 11টায় ব্রেকফাস্ট, ফার্স্ট মিল ব্রেকফাস্ট দিয়ে, আর যেটাকে আমি এন্ড করব ইভিনিং এ 7টা থেকে 7:30টার মধ্যে ডিনার কমপ্লিট করে। এটাই হবে আমার ইটিং উইন্ডো। আর সন্ধ্যে 7:30টার পর থেকে সকাল 11টার মধ্যে থাকবে পুরোটা ফাস্টিং পিরিয়ড, আর যেখানে ক্যালোরি ইনটেক আমি একেবারেই করব না। জল খেতে পারি, উষ্ণ গরম জল খেতে পারি, যে বেভারেজ বা যে লিকুইডে ক্যালোরি নেই, অর্থাৎ লেমন ওয়াটার, লেমন সল্ট ওয়াটার, গ্রিন টি, লেমন সল্ট ওয়াটার, যে কোনো হার্বাল টি, এই ধরনের খাবার আমরা খেতে পারি আমাদের ফাস্টিং উইন্ডোয়। আফটার ব্রেকফাস্ট থেকে আমরা প্রপার নিউট্রিশন যুক্ত বাড়ির তৈরি পুষ্টিকর খাবার খাবো। ইন্টারমিটেন্ট ফাস্টিং করার জন্য আমি কিছু রুল ফলো করছি। রুল নাম্বার 1, আমার ডায়েট কিরম থাকবে। এই 7 ডেজে আমি টোটাল 1000 ক্যালোরির খাবার প্রত্যেক দিন খাবো, যার মধ্যে মেন দুটো মিল হবে লাঞ্চ অ্যান্ড ডিনার, যেটাতে আমি 300 ক্যালোরি করে খাবার ইনটেক করব। আর একদমই ঘরের তৈরি ভাত, ডাল, সবজি, চিকেন, বাড়ির তৈরি পুষ্টিকর খাবার সঠিক পরিমাণে সঠিক টাইমে খাবো। 16 to 8 আওয়ার্স ইন্টারমিটেন্ট ফাস্টিং এ আমি ব্রেকফাস্ট শুরু করব ফ্রুট দিয়ে, এরপর মিড মর্নিং স্ন্যাক, ইভিনিং স্ন্যাক, প্রত্যেকটাতে আমি এমন খাবার খাবো যাতে টোটালে 400 ক্যালোরি আমি ইনটেক করতে পারি। সো এইভাবে তৈরি করেছি আমি আমার ডায়েট প্ল্যান, 1000 ক্যালোরি ইন আ ডে। আর থার্ড রুল, যেখানে আমি নো সুগার ডায়েট, অর্থাৎ দিনে যা খাবার খাবো তাতে কোনো রকম সুগার অ্যাড করব না। ফাস্ট ফুড, নো প্রসেসড ফুড, নো বাইরের খাবার, নো চিট মিল। এই 7 ডেজের জন্য পুরোপুরি এগুলো স্টপ। আমার ফোর্থ রুল, 2 টাইমস এক্সারসাইজ, যেটা আমি আগেও আমার প্রিভিয়াস জার্নিতেও ফলো করেছি। 2 টাইমস এক্সারসাইজ সকালে, শুধু টাইমিংটা চেঞ্জ হয়ে গেছে 7 ডেজের ক্ষেত্রে। আমি সকালে মর্নিং ওয়াক করব 5000 স্টেপস, আর ইভিনিংয়ে যোগা ক্লাসে অ্যাটেন্ড করব 45 মিনিটসের জন্য। রুল নাম্বার 5, ফ্যাট কাটার ড্রিঙ্ক। ফ্যাট কাটার ড্রিঙ্ক প্রচন্ড হেল্প করে ওয়েট লস জার্নিকে সাকসেসফুলি কমপ্লিট করতে, বিকজ ফ্যাট কাটার ড্রিঙ্ক আমাদের মেটাবলিজমকে বুস্ট করে, আমাদের কনস্টিপেশন, ব্লটিং এসবের প্রবলেমকে কিওর করে, পারফেক্ট ওয়েট লসে হেল্প করে। আমার এই ওয়েট লস জার্নিতে ফ্যাট কাটার ড্রিঙ্ক হিসেবে থাকছে লেমন সল্ট ওয়াটার, অ্যান্ড এর সাথে ডিফারেন্ট হার্বাল টি লাইক কোরিয়েন্ডার ওয়াটার, জিরা ওয়াটার, মৌরি ওয়াটার, এরকম ধরনের ডিফারেন্ট হার্বাল টি। 7 রুল হলো মেডিটেশন। আমি আমার প্রিভিয়াস জার্নিতে মেডিটেশন করে অনেক ভালো ফল পেয়েছি। সারাদিন অনেক বেশি অ্যাক্টিভ মনে হয় আমার। ডিপ্রেশন বা মন খারাপ এগুলো থেকেও নিজেকে কন্ট্রোল করা যায়। তো তার জন্য মেডিটেশন আমার এই জার্নিতেও থাকবে। আমি সকালে ঘুম থেকে উঠে 10 to 15 মিনিটসের জন্য প্রাণায়ামা বা মেডিটেশন কমপ্লিট করব, দেন আমার গোটা দিন স্টার্ট করব। আগের ওয়েট লস জার্নিতে আমি ভুল করেছিলাম যে আমি এভরিডে ওয়েট চেক করতাম। 7 ডেজ চ্যালেঞ্জে আমি এভরিডে ওয়েট চেক করব না। আজকে যখন ভিডিওটা বানাচ্ছি আমি ওয়েট চেক করে আর ইঞ্চি মেপে, আমার মেজারমেন্ট মেপে আর ওয়েট চেক করে আপনাদের সাথে শেয়ার করে দেবো। নেক্সট যখন আমি ওয়েট চেক করব সেটা 7 ডেজ ক্রস করে 8 ডেজের সকালে আমি আমার ওয়েট চেক করব আর মেজারমেন্ট চেক করব, দেন ফাইনাল রেজাল্ট আপনাদের সাথে শেয়ার করব। আর আমার লাস্ট রুল হলো নো অ্যালকোহল, নো স্মোকিং। আর কাল থেকে শুরু হচ্ছে আমার 7 ডেজ ওয়েট লস জার্নি। এরকম ওয়েট লস জার্নি দেখার জন্য আমার ভিডিওকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। 16 to 8 আওয়ার্স ইন্টারমিটেন্ট ফাস্টিং। তো তার জন্য আমি সকালবেলা ওয়েট চেক অলরেডি করে নিয়েছি। আজকের ওয়েটটা আমি এখানে ক্যালকুলেট করব। কাল থেকে আমার জার্নি স্টার্ট হবে, ডে 1 কাল থেকে। আর আজকে আমার ওয়েট এলো 65.85। ওয়েট চেক অলরেডি ডান। এবার শুরু করব মেজারমেন্ট। বাস্ট আসছে 38, এরপর চেস্ট 34, থাই আসছে 23। এবার নিয়ে নেবো ওয়েস্ট
সো ওয়েস্ট আসছে 38, মানে আমার বাস্ট আর ওয়েস্ট দুটোর সেমই সাইজ আসছে। 13। সো আমার আপার আর্ম আসছে 13, ফোর আর্ম আসছে 11। আরেকবার মেপে কনফিউশন হয়ে যাচ্ছে। আমার 30 ডেজ চ্যালেঞ্জে এইভাবে ইঞ্চিটা প্রথম থেকে মাপা হয়নি, একটু প্রবলেম হয়ে গেছিলো ওখানে। ফোর আর্ম হচ্ছে 10 হাফ, 10। সো এবার ওয়েস্টটা লাস্ট বাকি আছে। ওয়েস্টটা করলাম বাট একটু কনফিউশন লাগছে, আরেকবার ওয়েস্টটা করে নিই। ওয়েস্ট হচ্ছে বেলি বাটনের একটু ওপরে, যেখানটা সব থেকে সরু আমাদের। ওকে, দিস ইজ নাও 36। ওকে, 36। So here is my measurement. 16 to 8 hours intermittent fasting, day 7. Day 1 এ হচ্ছে ওয়েটটা আমার লেখা হয়নি, আমি লিখে দেবো। বার্স্ট হচ্ছে 38 কার্বস, 14 মানে পায়ের ডিম যেটা বলে আমাদের হাঁটুর তলায় পোর্শনটা, চেস্ট এত, ফোর আর্ম হাতের ওপর, আর হিপ, থাই, আপার আর্ম, আচ্ছা ফোর আর্ম হচ্ছে হাতের নিচটা মানে কনুইয়ের পর থেকে, আপার আর্ম হাতের ওপরে পোর্শনে যেখানটা সব থেকে বড়, আর ওয়েস্ট হচ্ছে 36। দিস ইজ মাই মেজারমেন্ট। 7 days 16 to 8 hours ইন্টারমিটেন্ট ফাস্টিং কমপ্লিট হওয়ার পর আমি আবার ওয়েট আর আমার মেজারমেন্ট চেক করে নেবো। থেকে হেলদি বানানো, মেন্টালি স্ট্রং বানানো খুব খুব ইম্পর্টেন্ট আজকের দিনে দাঁড়িয়ে। যদি আপনারা ওয়েট লস জার্নি করতে চান তাহলে অবশ্যই স্টার্ট করুন, আজ থেকে স্টার্ট করুন। তার জন্য যদি কোনো রকম কোয়ারিজ থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, মেসেঞ্জারে পিন করতে পারেন। আমি যতটা জানি আমি চেষ্টা করব সমস্ত ইনফরমেশন ঠিকঠাকভাবে আপনাদের সাথে শেয়ার করে দেওয়ার। টাটা, বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হেলদি থাকবেন।